আমাদের রান্নাঘর বা দৈনন্দিন জীবনে এমন অনেক উপাদান আছে যেগুলোকে আমরা খুব সাধারণ বলে অবহেলা করি। অথচ ঠিক এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে শরীরের ভেতরে বড় পরিবর্তন আনার ক্ষমতা। আজ আমরা কথা বলবো এমনই দুইটি পরিচিত কিন্তু শক্তিশালী উপাদান নিয়ে, পানপাতা ও লবঙ্গ। এই দুটো জিনিস আলাদা আলাদাভাবেও উপকারী, কিন্তু যখন একসাথে সঠিক নিয়মে ব্যবহার করা হয় তখন এদের প্রভাব আরও গভীরভাবে কাজ করে। আমাদের পূর্বপুরুষরা শুধুমাত্র অভ্যাসবশত নয়, অভিজ্ঞতা থেকেই এই ব্যবহারগুলো চালু রেখেছিলেন। এখন প্রশ্ন হল, এটা কি শুধু লোকবিশ্বাস নাকি এর পেছনে বাস্তব ও বৈজ্ঞানিক ভিত্তিও আছে? চলুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। আমরা অনেক সময় কিছু সমস্যাকে খুব হালকাভাবে দেখি। খাবার ঠিকমতো হজম না হওয়া, মুখে দুর্গন্ধ থাকা, সারাদিন শরীর ভারী লাগা, কাজে মন না বসা বা অকারণ ক্লান্তি। এই বিষয়গুলোকে আমরা স্বাভাবিক বলে মেনে নিই, কিন্তু বাস্তবে এগুলো শরীরের নীরব সতর্কবার্তা। শরীর বুঝিয়ে দিতে চায় ভেতরের সিস্টেম ঠিকভাবে কাজ করছে না। এখন একটু গভীরে যাই। পান পাতা একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি মুখগহ্বর পরিষ্কার রাখার পাশাপাশি হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং শরীরের ভেতরের টক্সিন বের করতে সাহায্য করে। অন্যদিকে লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল নামের উপাদান প্রদাহ কমাতে, গ্যাস ও ব্যথা উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রক্ত চলাচলকে উদ্দীপিত করে। এই দুটো উপাদান যখন একসাথে মুখে নেওয়া হয় তখন এরা একে অপরের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়, ঠিক যেন দুজন দক্ষ সহযোগী একসাথে কাজ করছে। এবার আসি সেই জায়গায় যেটা নিয়ে অনেকেই নীরবে চিন্তিত থাকেন: শারীরিক শক্তি ও যৌন স্বাস্থ্য। শরীরের দুর্বল হজম ব্যবস্থা, রক্ত চলাচলের সমস্যা ও দীর্ঘদিনের ক্লান্তি, এই তিনটি বিষয় সরাসরি যৌন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকা সত্ত্বেও শরীর সাড়া দিতে চায় না, আত্মবিশ্বাস কমে যায় বা স্ট্যামিনা আগের মতো থাকে না। এখানেই পানপাতা ও লবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিয়মিত ও পরিমিতভাবে পানপাতা ও লবঙ্গ একসাথে খেলে প্রথমত হজম শক্তি উন্নত হয়, পেট পরিষ্কার থাকে, শরীর হালকা লাগে, ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি ঠিকভাবে গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, রক্ত চলাচল স্বাভাবিক ও সক্রিয় হয়। লবঙ্গ রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে, যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে অক্সিজেন সরবরাহ উন্নত করে। এর প্রভাব যৌন শক্তি ও স্ট্যামিনার ওপরও পড়ে। তৃতীয়ত, শরীরের এনার্জি লেভেল বাড়ে, অকারণ ক্লান্তি কমে, দৈনন্দিন কাজে আগ্রহ ফিরে আসে এবং আত্মবিশ্বাস বাড়ে। চতুর্থত, মুখ ও শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকায় মানসিক স্বস্তি তৈরি হয়, আর মানসিক স্বস্তি আর শারীরিক সক্ষমতা, এই দুটোই একটি সুস্থ দাম্পত্য ও যৌন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমত, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। বারবার অসুস্থ হওয়া, সর্দি কাশি বা শরীর খারাপ থাকলে যৌন স্বাভাবিক জীবনও ব্যাহত হয়। ইমিউনিটি ভালো থাকলে এই বাধাগুলো কমে। তবে এখানে একটি কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে: উপকার পেতে হলে ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। নিয়মটি খুব সহজ। একটি পরিষ্কার পানপাতা নিন, এর সাথে একটি বা সর্বোচ্চ দুটি লবঙ্গ দিন। ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খান। সবচেয়ে ভালো সময় খাবার পর অথবা রাতে ঘুমানোর আগে। এবং একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতা: এর সাথে চুন, সুপারি বা তামাক একদমই ব্যবহার করবেন না। এগুলো উপকার তো করেই না, বরং যৌন শক্তি ও সামগ্রিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। আরেকটি বিষয় মাথায় রাখুন: দিনে 2টির বেশি লবঙ্গ খাওয়া উচিত নয়। যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বা অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে, তারা শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সবশেষে বলা যায়, পানপাতা ও লবঙ্গের এই ব্যবহার কোনো ম্যাজিক নয়, আবার কোনো নতুন ট্রেন্ডও নয়। এটা আমাদের প্রাচীন প্রাকৃতিক জ্ঞানের অংশ, যা আজকের জীবনযাত্রাতেও সমানভাবে প্রাসঙ্গিক। হয়তো আমরা আধুনিকতার দৌড়ে অনেক সহজ অভ্যাস ভুলে গেছি, কিন্তু প্রশ্ন হল, এই ছোট ছোট প্রাকৃতিক অভ্যাসগুলোই কি আমাদের শারীরিক শক্তি, আত্মবিশ্বাস এবং সুস্থ যৌন জীবনের সবচেয়ে স্বাভাবিক সমাধান হতে পারে না? ভাবার বিষয় বটে। এই ধরনের প্রাকৃতিক উপাদান নিয়ে আমাদের সমাজে অনেক কথা চালু আছে, কিছু সত্য, কিছু আবার অতিরঞ্জিত। তাই চিকিৎসা বার্তাতে আমরা চেষ্টা করি কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করাতে নয়, বরং সহজ ভাষায় এর পেছনের বাস্তব দিকটা আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের উদ্দেশ্য একটাই, যেন আপনি নিজের শরীর সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন, ভুল ধারণা থেকে দূরে থাকতে পারেন আর নিরাপদে উপকারটা বুঝে নিতে পারেন।